এই শীতের সকালে ঘুম থেকে উঠতে একদমই ভালো লাগে না সকাল সকাল। তবুও কি করব বলো, সংসার যখন করেছি আর সংসারটা যখন পেতেছি, সংসারের মঙ্গল অমঙ্গল বলেও একটা ব্যাপার আছে। আর সেই দিকটা ভেবেই আর সকাল সকাল ঘুম থেকে উঠে শুয়ে বসে না থেকে শরীরের ভিতরে যে কুড়েমিটা থাকে, অলসতা থাকে, সবটাকে দূরে ফেলে রেখে তারপরে এই যে সংসারের কাজগুলো করে নিচ্ছি। শুভ সকাল প্রিয় বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সকলকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। আর বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বাসি সমস্ত কাজবাজ হয়ে গেছে। এখন যাব স্নান করতে, তাই ভাবলাম কালকে বিকালে কিছু গাছ এনেছিলাম, সেই গাছগুলো এখন আমি পুঁতে দেব। আর এই দেখো, আর এই টবের মাটিগুলোতে না কালকে আমি জল দিয়ে রেখেছিলাম যাতে মাটিটা নরম থাকে, গাছটা লাগাতে আমার সুবিধা হয়। তারপর দেখো এই যে একটু নিড়ানি দিয়ে কুপিয়ে গাছগুলো লাগিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার দুষ্টুমিটা দেখো, ঘুম থেকে উঠেই দুষ্টুটা ব্যায়াম করছে, তাও ব্রাশ মুখে নিয়ে। তাই সেটাই তোমাদের এক ঝলক দেখালাম। আর কথা বলতে বলতে কিন্তু আমি এর মধ্যে স্নানটা করেও চলে এসেছি। আর এই দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। এই জামা কাপড়গুলো মেলে চলে যাব রান্না বান্না করতে। আর আজ যেহেতু শনিবার, আর শনিবারের দিন রান্না করতে গেলে না একটু ঝামেলা হয়, যেহেতু নিরামিষ সবজিটা আমার ছেলে একদমই পছন্দ করে না। তারপরে আজ আবার ছিল না ঘরে, একটুও ডাল ছিল না, সয়াবিনও ছিল না। তাই মাথার মধ্যে কাজ করছে কি রান্না করব, রান্না করব। তারপরে মনে পড়ে গেল যে বাজার থেকে তো ধনেপাতা এনেছে, তাই দেখো এই যে আলু দিয়ে একটা সবজি করছি। এই সবজিটা আবার আমার ছেলে বেশ পছন্দ করে আর খেতে সত্যিই দারুণ লাগে। এখন যেহেতু ধনেপাতার সময়, আর এই শীতের সময় ধনেপাতাতে অ্যাভেলেবেল থাকে, আর তার জন্যই। আর এই দেখো এই তরকারিটা করে ফেললাম। নতুন আলু দিয়ে করলে আরও বেশি টেস্টি লাগে। করবো বলে নতুন আলু তো নেই, তাই পুরনো আলু দিয়েই রান্নাটা করে নিলাম। আর এই দেখো ফোড়নে দিলাম একটু লঙ্কা, তার সঙ্গে দিয়েছি গোটা গরম মশলা আর জিরে দিয়ে, আর জিরেটা কিছুটা তুলে রেখেছি। আর এই দেখো, আর এই তরকারিটা না বেশি ঝোল ঝোল করলে ভাল লাগবে না, একটু গ্রেভি রেখে একটু গাঢ় গাঢ় হলেই কিন্তু তরকারিটা বেশি টেস্ট লাগবে। তারপরে দেখো এই যে হয়েও গেছে, আর আমি তা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব তরকারিটাকে। আর খুব টেস্টি লাগে কিন্তু এইভাবে তরকারিটা করলে। আর এই দেখো তরকারিটাকে নামিয়ে নিলাম। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতেরও মার গেলে নেব। আর একটা করব পালং শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর পালং শাক না বড়ি দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমি তো আরবার বড়ি তৈরি করিনি, ওই জন্য বড়ি ছাড়াই রান্না করলাম। এবার বছর দেখি যদি করতে পারি তাহলে বড়ি খেতে পারবো, কিন্তু বাজারের বড়িগুলো আমার আবার ভাল লাগে না। তাই দেখো এই যে পালং শাকটাও করে নিলাম। তারপরে করলাম একটু চাটনি। আর এই চাটনিটা করলাম কি দিয়ে বলো তো, পেঁপে, তার সঙ্গে জলপাই দিয়ে, পেঁপে জলপাই দিয়ে এই যে চাটনিটা করে ফেললাম। এটা করতাম না, কিন্তু এই যে ঘরে কিছুটা শিঙে পড়ে আছে আজ কদিন ধরে, আর শিঙেটা দিয়ে কি খাবো। আর আমাদের বাড়ি মিষ্টি সেইভাবে শুকনো মিষ্টি কেউ খেতে চায় না, তাই বললাম টক করে রাখি, প্রত্যেকে খেতে পারবো। তারপরে দেখো এই যে আমার মেয়ে বাদামের কৌটা ধরে নিয়ে আসছে বাদাম খাবে বলে, তাই মাম্মামকে বাদাম ছাড়িয়ে দিচ্ছি, আর আমি তার সঙ্গে আমিও খাচ্ছি। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি আমার ভিডিও কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করো, আর অবশ্যই সুন্দর একখানা কমেন্ট করো। আর যে সকল দিদিভাইরা প্রতিনিয়ত আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটাকে কিন্তু একটু গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তারপরে বন্ধুরা, আর যে সকল নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের সাথে থাকতে পারো। তারপর দেখো কথা বলতে বলতে এখন কিন্তু দুপুর ওই 12টা 12:30 বেজে গেছে। আর এই দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, এগুলো কালকেরও কিছু জামা কাপড় ছিল আর সকালেও কিছু মেলেছি, আর বাইরে থেকেই ভাঁজ করে নিয়ে যাচ্ছি। বাইরের রোদটা বেশ ভালো লাগছে তো তাই। আর জানো তো এর মধ্যে কিন্তু মাম্মামকেও স্নান করিয়ে ঘুম পড়িয়ে দিয়েছি, আর ভাবলাম যে বাইরে বসে জামা কাপড়গুলো ভাঁজ করতে বেশ ভালো লাগছিল, তাই ভাঁজ করা আমার হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এখন এগুলো সবই নিয়ে যাব ঘরে।
আর এই চেয়ারটা ধরেই নিয়ে যাব, ভাবলাম নিতে অসুবিধা হবে, হাতের উপর নিতে গেলে আবার সমস্যা পড়ে যায় যদি। তারপর দেখো যে সবটাই চেয়ারে করে নিয়ে যেয়ে এই যে এখন শোকেসে রেখে দেবো কিছুটা। আর এদিকে কিন্তু মামাম ঘুমিয়ে আছে জানো তো বন্ধুরা। আর সকাল থেকে তো দেখলেই সমস্ত কাজ হয়ে গেছে, এখন কিন্তু ওই 12:30 একটা মতো বাজে। আর এই দেখো ঘরটাও কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, এখন নিজেও একটু রেস্ট নেব। আর এই দেখো আলনাটাকে গুছিয়েছি, তারপরে ফার্নিচারগুলো মুছে নিয়েছি। প্রতিদিন আর মোছামুছি দেখাতে আর ভালো লাগলো না, তাই আজকে আর তোমাদের মোছামুছিটা দেখালাম না। এই যে সুন্দর করে ফিটফাট করে নিয়েছি ঘরটাকে, রান্নাঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যেহেতু ঘরের প্রত্যেকটা কাজই আমার এখন গোছানো হয়ে গেছে বারোটার মধ্যে, তাই এখন নিজেও একটু রেস্ট নেব। এই দুদিন না রাতে আবার ঘুম হচ্ছে না, তাই ভেবেছি এই কাজগুলো যেহেতু আমার হয়ে গেছে এখন আমি রেস্ট নেব, তারপরে আবার দেখা হচ্ছে সন্ধ্যার দিকে তোমাদের সঙ্গে। যে রাতে গিয়েছিলাম নীলিমাদির গান শুনতে, আর এই দেখো ক্যাসেট শিল্পী নীলিমাদি। আর এই নীলিমাদির গান কিন্তু আমার খুবই পছন্দের, আমি খুব শুনি এনার গান, খুব ভালো লেগেছিল এই দিদিভাইয়ের গানটা। বিকালের দিকে গিয়েছিলাম, মানে রাত হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে, তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই প্রত্যেকেই আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো। প্রত্যেককে টাটা, বাই বাই। আর এই দিদিভাইকে কে কে পছন্দ করে সেটাও কমেন্টে জানিও। টাটা।